করতে চাই যেখানে প্রিন্ট মিডিয়া বন্ধুগণ এসেছেন তাদের সাংবাদিক বন্ধুদের আমি প্রথমে আন্তরিক অভিনন্দন জানাই। আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমাদের সারা ত্রিপুরাকে সারা ভারতবর্ষ ছড়িয়ে দিবেন আমাদের দুরবস্থার জন্য, সরকার দায়ীর জন্য। কারণ গত 29 তারিখ আমরা রাজ্য এডক সংগঠনের পক্ষ থেকে কনভেনশন করেছি। এই কনভেনশনে আমরা 2 এবং 3 তারিখ গণঅবস্থান ডাক দিয়েছি। পরবর্তী সময়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি সমস্ত ত্রিপুরা যত 10,323 সংগঠনকে আহ্বান করেছি। আমাদের ডাকে এডক সংগঠনের ডাকে জাস্টিস আমাদের প্রথম সাড়া দিয়েছে যে আপনাদের পাশে আমরা আছি। দ্বিতীয়ত আমরা 10,323 তারা বলেছে আপনাদের পাশে আছি। তারই পরিপ্রেক্ষিতে যেহেতু আমরা একটা তিনটা সংগঠনকে আমরা আহ্বান করেছি, তারা এসেছেন, তাই আমরা একটা জয়েন্ট মুভমেন্ট কমিটি করেছি যাতে আমাদের আন্দোলনটা সার্থকতা হয়। বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির মাধ্যমে আমরা আমাদের অবস্থান তুলে ধরতে চাই সমাজের প্রতি। কারণ আমাদের পাশে সমস্ত জনগণের পাশে আছেন আমি মনে করি। কারণ বর্তমান সরকার এবং বিগত সরকার এখন পর্যন্ত আমাদের সাথে প্রতারণা করে চলছেন। বিগত দিন বামপন্থী সরকার আমাদেরকে এবং অমানবিকভাবে এবং অন্যায়ভাবে এবং শিক্ষা দপ্তর ভুলের জন্য আমাদের চাকরি দিতে হয়েছে। আসলে আমাদের চাকরি দিতে হয়নি, তাদের ভুলের ট্রিটমেন্টের জন্য আমরা এই অবস্থায় আজকে পথে বসতে হয়েছে। বর্তমান সরকার মিশন ডকুমেন্টসে যে প্রতিশ্রুতি রেখেছেন যে আমাদের 10,300 শিক্ষককে পূর্ব অবস্থা নিয়ে যাবেন সসম্মানে। তাই আমি আজকেই এই গণঅবস্থানের মাধ্যমে যে গণঅবস্থান ত্রিপুরা রাজ্যে একটা ঐতিহাসিক গণঅবস্থান হবে, তারই পরিপ্রেক্ষিতে এই মহাযুদ্ধে আমি আজকে সংশোধনীবাদে সরকারকে অ্যালার্ট করতে চাই এবং আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমি বলতে চাই আমাদের এই দুরবস্থার জন্য আপনি প্রতিশ্রুতি দিয়েছেন, তাই এই প্রতিশ্রুতি আপনিও দায়ী রাখবেন, আপনারা নজর দেবেন। বর্তমান সরকার আমাদের প্রতিশ্রুতি থেকে নড়ে গেছেন, তারই বলে আজকে সংযুক্ত দলের মাধ্যমে আমি এই গণঅবস্থান উদ্বোধন করছি।